আগে তো ভালো ছিল। আগে ভালো ছিলাম অনেক। এখন কি অবস্থা দেশে? এখন তো বর্তমানে যে অবস্থান খুব গুরুতর অবস্থান। ভাই আগের থেকে অনেক খারাপ ব্যাংক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। দেশের বর্তমান যে পরিস্থিতি এই অবস্থায় কেমন আছে? ভাই পরিস্থিতি তো আসলে ভালো না দাদা, কারণ সরকার পাল্টাইছে। এখন কি করবো বলেন, সবকিছুর দাম, কোনো কিছু যে কম দামে খাইতে পারতেছি না। আচ্ছা, এই দাম কি আপনাদের মানে আগের চেয়ে এখন বেশি মনে হচ্ছে? বেশি তো, অনেকে মনে করেন 100 টাকার নিচে কোনো সবজি কিনা যাইতেছে না। কি বলবো বলেন, আমরা রিক্সা চালাই কি কয় টাকা কামাই? এই যে বর্তমান যে এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এটা কেন হচ্ছে বলে মনে করেন? এটা বলা হইতে পারে সরকার পাল্টাইছে, এখন অনেক কিছুর দাম বাড়তেই পারে, এটা সিন্ডিকেটের সমস্যা হইতেই পারে। সিন্ডিকেটের সমস্যা নাকি উৎপাদন কম? উৎপাদন হতে, এখনো উৎপাদন আমরা কৃষি সমাজ যদি উৎপাদন না করতে পারি, এটা তো সিন্ডিকেটে বাড়াইবেই। এখানে আর কিছু কি বলবো বলেন, বাংলাদেশের সমস্যা। বুঝতে পেরেছি। ভাই কেমন আছেন? ভালো এই বর্তমান পরিস্থিতিতে ভালো আছেন? ভাই, বর্তমান পরিস্থিতি সরকার আসার পরের থেকেই জিনিসপত্রের দাম বাড়তে দেখে বেচা কিনা কম। আমরা যে চায়ের দোকান করি সারাদিনে 2000 টাকা বিক্রি হয় না এখন। খুব মানে আওয়ামী লীগ সরকারের সময় আপনাদের বেচা কিনা ভালো ছিল? সরকারের সময় দৈনিকে 5-6 হাজার টাকা বেচা কিনা হয়েছে। এখন কত হয়? এখন 2000, 2500 এরকম হয়। মানে আওয়ামী লীগ সরকারের সময় আপনারা 4000 টাকা বেশি বেচা কিনা করতে পারতেন। জি, এই পরিস্থিতি এরকম হওয়ার কারণ কি বলে মনে করছেন? এরকম এখন আমরা কি বলবো, যারা রাজনীতি করে তারা বুঝতে পারে যে কেন এগুলো হইলো, দেশের ভিতরে কি করতে আছে তারা বলতে পারে। আমরা সাধারণ লোক বলবো কি কইরা। এই যে আমরা ছাত্র জনতা জীবন দিয়ে নতুন সরকার নিয়ে আসা হলো, এই সরকার নিয়ে এসে তাহলে সাধারণ জনগণের কি লাভ হয়েছে বলে মনে করেন? লাভ কি আর হবে, এখন তো দেশের ভিতরে যে অবস্থা, মারামারি কাটাকাটির রাস্তা হইছে, এখন তো আর লাভের কোনো রাস্তা আমরা দেখি না। আমরা তো ভুক্তভোগী সাধারণ পাবলিক, এই অবস্থায় আছি। মানে এখন সাধারণ জনগণ মানে ভুক্তভোগী হয়ে দাঁড়িয়ে আছে। ভুক্তভোগী দাঁড়াইছি আমরা, এখন কি করব আমরা বলেন। মানে কি বর্তমান সরকারের সময় কি খারাপ অবস্থা বলে মনে করছেন? এখন তো যে সবজির দাম, আমরা চাউলের দাম, সব দামই বাড়ছে। মানে আওয়ামী লীগ সরকারের সময় যেমন ছিল তার চেয়ে বেশি হয়েছে? বেশি হয়েছে। এই বেশি হওয়ার কারণ কি হতে পারে বলে মনে করেন? মানে কারণটা কেমনে বলবো, আমরা তো এই জিনিসটা বলতে পারতেছি না, কারণ যে কেন হয়েছে। অনেকে এদিকে কোনো সিন্ডিকেটের মাধ্যমে হইতেছে নাকি তাও তো বলতে পারতেছি না আমরা। আচ্ছা, আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে উৎপাদন কমের জন্য দাম বৃদ্ধি পেয়েছে। এটা তো আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। এমনিতেই প্রশাসনিক ভাবে বা বর্তমান ডক্টর ইউনূস সরকারের যেই দেশ পরিচালনা, এই দেশ পরিচালনায় কেমন আছেন? দেশ পরিচালনায় যেটা বলতেছেন, আমরা যদি যে খাবার যে জিনিসগুলি, এটা যদি আমরা একটু কম দামে পাই তাইলে তো আমাদের জন্য ভালো, কিন্তু এটা তো আমরা কম দামে পাইতেছি না। তার মানে এই দ্রব্যমূল্যের দাম না কমানো এই সরকারের ব্যর্থতা বলে মনে করছে? এটাও আমি বলি না যে সরকারের ব্যর্থতা, এই কথাটা আমি বলি না, কারণ আমি সাধারণ মানুষ, আমি এই কথাটা কেমনে বলবো যে আমি ব্যর্থতা। আমরা ছাত্র জনতা আন্দোলন করে বর্তমান সরকার নিয়ে আসছি, সেই সরকার যদি আমাদের চাহিদা পূরণ করতে না পারে তাহলে তো অবশ্যই সে সরকারের ব্যর্থতা। এরকম তো বোঝা যায়। হ্যাঁ, এছাড়া এই দ্রব্যমূল্যের দাম ছাড়া আর কোনো সমস্যা দেখছেন কিনা? দ্রব্যমূল্যের দামটা খুব বেশি আর কি। এটা ছাড়া আপাতত কোনো সমস্যা নেই? আপাতত এমনি কোনো সমস্যা দেখতেছি না। ধন্যবাদ। প্রিয় দর্শক, সাধারণ জনগণের মতামত অনুষ্ঠান আপনারা দেখছেন। সাধারণ জনগণের যে পরিস্থিতি সেটা হচ্ছে শুধু দ্রব্যমূল্যের দামটাই এই সরকারের সময় বৃদ্ধি, প্রশাসনিক বা অন্যান্য যে অবস্থা, সে অবস্থায় তারা ভালোই আছেন বলে জানাচ্ছেন সাধারণ জনগণ। তবে ব্যবসা পরিস্থিতি আগের মতো কেনা বেচা নেই, মানুষের কাছে টাকা নেই, উপার্জন কম, এই অবস্থায় সাধারণ জনগণের যে পরিস্থিতি সেটা নিয়ে আমরা কথা বলছি ব্যবসায়ীদের সাথে আজকে। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এই যে বর্তমান যে পরিস্থিতি, আপনাদের ব্যবসা পরিস্থিতি কেমন? ভাই আগের থেকে অনেক খারাপ, ব্যাংকে টাকা নেই, টাকা বাজারও ঠিক মতো কাস্টমার করতে পারে না, টাকা তুলতে পারলে তো বাজার করবো কাস্টমাররা ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না? না, এই বেচা কিনে অনেক কম। মানে আগে যেরকম আপনাদের বেচা কিনা ছিল, ইনকাম ছিল, এখন নাই? এখন নাই, আগের মতো নাই, এখন অনেক কম। এটার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। না, দ্রব্যমূল্য দাম ঠিক আছে, কিন্তু মানুষের কাছে টাকা নাই। এখন টাকা ব্যাংকে জমা আছে কিন্তু টাকা তুলতে পারে না, বাজার করতে পারে না, সমস্যা হলো এটা। মানে আপনাদের কাছে যে তথ্যগুলো আসে বা কাস্টমার যেটা বলে, তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, এই জন্য বাজারও কম করে এখন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত।
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। সাধারণ জনগণের মতামতে আমরা জেনে নিচ্ছি বর্তমান দেশের পরিস্থিতি কেমন। ভাই কেমন আছেন? প্রিয় দর্শক, আপনারা শুনছেন কিছু কিছু সাধারণ জনগণ এখন আসলে অনেকেই কথা বলতেই একটু সংকোচ বোধ করছেন। আসলে কথা বলাতে কোনো সমস্যা নেই। সাধারণ জনগণের যেই চাহিদা বা চাওয়া সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দ্রব্যমূল্যের দাম না কমালে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সাধারণ জনগণ, আগের মতো ইনকাম নেই কোনো তাদের যেই প্রত্যাশার জন্য নতুন সরকার নিয়ে আসা হয়েছে সেই প্রত্যাশা এখনো পূরণ হয় নাই। সে প্রত্যাশা পূরণের অপেক্ষায় রয়েছে সাধারণ জনগণ। এই সরকারের কাছে প্রধান দাবি দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, বাড়াতে হবে সাধারণ মানুষের আয় উপার্জন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সাধারণ জনগণের মতামত।